অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে গত রবিবার দিন ধান কাটতে গিয়ে ধানের জমিতে যে 2টা ডিম পাইছিল ওই 2টা ডিম কিন্তু ডাক পাখির ডিম ছিল। ওই ডিমগুলো আমরা আনে প্রাথমিক অবস্থা একটি মুরগির নিচে দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক ঘটনা হলো কি জানেন, আজকে 1 সপ্তাহ হতে না হতে আমাদের যে মুরগিগুলো ডিম নিয়ে বসে আছিল ওই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে গেছে। এখন আমাদের ডাক পাখির ডিমটা মাত্র হয়েছে 1 সপ্তাহে কি ডিম ফুটে বাচ্চা বাহির হবে না, কিন্তু যেহেতু আমাদের আগের যে মুরগির ডিমগুলো ছিল ওই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে গেছে, সেই জন্য আমরা এই বাচ্চা দিকে নামাইয়া আরেকটা মুরগি ছিল ওই মুরগিটার নিচে কিছু ডিম ছিল, ওই ডিমের পাশাপাশি এই 2টা ডিম আবার ওই মুরগির সাথে দিয়ে দিছি। কিন্তু দুঃখজনক ঘটনা, সকালে দিছি দুপুরবেলা গিয়ে দিই ওই মুরগিও একটি ছাউ বের হয়ে গেছে ডিম থেকে। কিন্তু এমত অবস্থার মধ্যে এই ডাক পাখি 2টা ডিম কি করবো? আমাদের যেহেতু ইনকিউবেটর মেশিন নাই গা, আমার ছোট্ট পরিসরে কামারের বিভিন্ন ধরনের কাজকাম করি, আমাদের ইনকিউবেটর মেশিন এখনো কেনা হয়নি, সেই জন্য আমরা এই 2টা ডিম ইনকিউবেটর মেশিনের ভিতরে দিতে পারছি না। এখন আগের মুরগিটা বাচ্চা দিয়ে দিছে, নতুন মুরগিটা বাচ্চা অলরেডি একটা দিয়ে দিছে, আর অন্যান্য ডিমগুলো আছে ওই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়ে যাচ্ছে। এই প্রাথমিক অবস্থার মধ্যে আমরা এই ডাক পাখি 2টা ডিম কি করব? কিন্তু পরবর্তী সময় যখন আমরা মোবাইলের ফ্ল্যাক্স লাইট দিয়ে যখন যাচাই করতে চাইছিলাম যে ডিমের ভিতরে রক্ত জমাট হয়েছে কিনা, এমত অবস্থা রক্ত জমাট হয়েছে না, পাশাপাশি এই মুহূর্তে কোনো মুরগিও নাই গা। এই অবস্থার মধ্যে 2টা ডিম নিয়ে আসলে খুব বিপাকে পড়ে গেছি। ডিম 2টা কী করব? যদি আপনার আশেপাশে কেউ কারো ইনকিউবেটর মেশিন থাকে অথবা মুরগির ডিম নিয়ে বসে আছে, সময় আছে, এরকম যদি কেউ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং ডাক পাখিগুলো কি পোষ মানে কি না, যদি 2টা ডিম থেকে বাচ্চা আমরা ফোটাইতে পারতাম তাহলে চেষ্টা করে দেখতাম ডাক পাখি পোষ মানে কিনা।